বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে হচ্ছে দুপুর ওই 2:20 মতন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমার বরকে যেই ক্যামেরায় নিয়ে এলাম, দেখলাম আমার বর উঠে চলে গেল, ও আসতে চায় না ক্যামেরাতে। তো যাই হোক, আমি এখন রান্না বসিয়েছি। সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কচুরি খেয়েছি। আজকে বর কচুরি নিয়ে এসেছিলো, কিন্তু বাজারে যাওয়ার একদম সময় পাইনি। তো আমার স্নান ধান সব হয়ে গেছে, পুজো বাচ্চাও করে দিয়েছি। আর ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে এলো। আজকে রান্না করবো হচ্ছে ডাল, আলু ভাতে, পোস্তর বড়া আর ডিম ভাজা। এখন আপাতত এইটাই খাওয়া হচ্ছে, কারণ হচ্ছে বর বাজারে যাওয়ার একদম সময় পায়নি। মিস্ত্রি এসে গেছিলো। আজকে থেকে মিস্ত্রি দাদাভাইয়েরা কাজ করছে আর কি, ছাদের কাজ করছে। আর তোমরা একটু আওয়াজ পাবে, কারণ মিস্ত্রি দাদাভাইয়েরা কাজ করছে, তো সেই জন্য একটু তোমরা আওয়াজ পাবে। এই যে দেখো, ভাত বসিয়েছি, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে। এখানে হচ্ছে পোস্তর বড়া আর আলু ভাতে মাখবো বলে এখানে দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজটা কেটে নিয়েছি হচ্ছে ডিম ভাজবো বলে। তো হতে থাক। আর ডাল আমার সেদ্ধ হয়ে গেছে এই জায়গায়। তো চলো ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই। একটু দেরি করেই রান্না বসিয়েছি। চলো তোমাদের ছাদ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। ছাদের আর কি জল কালকেই ছেড়ে দিয়েছে। তো কালকে ছেড়ে দেওয়ার পর হচ্ছে আজকে থেকে একটু প্যারাপিটটা গাঁথা হচ্ছে, মানে ছাদের পাঁচিলটা, মানে ছাদটা ঘেরা হচ্ছে আর কি পাঁচিল দিয়ে। তো এই যে দেখো বন্ধুরা, আমাদের ছাদটা এই যে মিস্ত্রি ভাইরা কাজ করছে। এখানে মশলা আর কি মেখে নিয়ে আর সাইডে এই যে আর কি পাঁচিলগুলো গাঁথা হচ্ছে। এই যে মানে ছাদের আর কি প্যারাপিটটা দেওয়া হচ্ছে, ছাদটা ঘিরে নেওয়া হচ্ছে। মানে ন্যাড়া ছাদ আর কি রাখবো না, সেই জন্য আর কি ছাদটা আর কি পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া হচ্ছে। তো যা ইট আছে আপাতত এগুলোতেই এখন গাঁথাগাঁথি হচ্ছে, তারপরে আর কি আরও সব পরে নামবে। তো আমার অবস্থা দেখো, এত রোদ না, এত রোদ যে দাঁড়ানো যাচ্ছে না একদম। আমার আজকে প্রচুর রোদ, মানে মাথা যেন ঘুরে যাচ্ছে। মানে মাথায় ওড়নাটা দিয়ে উঠলেও কী হবে, যে জায়গাগুলোর মুখে আরে রোদ পড়ছে না, যেন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে চামড়া। আর আমার বরকে দেখো, এই যে নিচে পাম্প চালিয়েছে, সেই জন্য টাঙ্কিতে দেখছে কতটা আর কি জল ভরেছে। কারণ এখান থেকেই টাঙ্কি থেকেই আর কি জল নিয়ে এখানে কাজকর্ম চলছে, তো সেই জন্য আর কি দেখছি। আর আমাদের টাঙ্কিটা ভর্তি হয়ে গেলে না, পেছন দিকে যেহেতু জলটা পড়ে বোঝা যায় না বা শোনা যায় না যে টাঙ্কিটা ভর্তি হয়ে গেছে কিনা। যেন আমার বর টাঙ্কিতে আর কি পাম্প চালিয়ে নিয়ে 1000বার উঠে উঠে দেখে যে জল কতটা ভরলো। কারণ হচ্ছে আমি বলো বা আমার বরই বলো, আমরা জল অপচয় করতে একদম নারাজ। আর এতটুকু জলের জন্য মানে কত কত জায়গায় কত কষ্ট, আর সেই জন্য আমরা জল অপচয় একদমই করি না। তো দেখো এদিকে তারপরে উপর থেকে এসে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এই যে আমি বাসন কোসনগুলো আর কি মেজে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো বাসন কোসন হয়েছে, তো সেইগুলোই আর কি মাজা ধোয়া করে নিচ্ছি। করে নিয়ে আর কি সব পরিষ্কার করে নিচ্ছি। আর পরে যদি মনে করি না যে পরে মাজবো আর মাজা হয় না, ভালো লাগে না আর মাজতে, সেই জন্য। তো তারপরে দেখো গুড ইভিনিং সবাইকে। বাসন কোসন মাঝামাঝি করে পরিষ্কার করে নিয়ে দেখো এই যে ঘরদোর পরিষ্কার করে সন্ধ্যাবাতি আর কি দিয়ে নিয়েছি। তো এই যে এখন বাজে ওই 7টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। দেখো আমার সমস্ত বাসন মাজা, তারপরে ওভেন পরিষ্কার আর সব কিছু হয়ে গেছে। তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আমি। দেখো এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছে। এখন কটা বাজে জানো? 11টা বাজে রাত্রির। তো রুটি আর করতে বারণ করলো, কারণ অনেক আর কি সন্ধ্যের দিক করে ভাত আর খাওয়া হলো দুপুরের খাবারটা, সেই জন্য এখন আর খাওয়াবে না রুটি, তাই জন্য রুটি করতে মানা করলো। তো নাহলে ভেবেছিলাম যে একটু চিকেন আনা হবে, তো চিকেন আর রুটি হবে। তো ও আর বললো যে না, দরকার লাগবে না, বরং আর কিছু করতে লাগবে না, খাওয়াবে না। তো সেদিন রুটি করিনি। তো আমিও একটু, ও মানে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমিও ওর পাশে শুয়ে না ঘুমিয়ে গেছি। তো সকাল থেকে এতটা টায়ার্ড থাকে না, মিস্ত্রিদের সাথে সাথে থাকতে হয়, যেন একদম ঘুমিয়ে পড়েছি। তারপরে আজকে তো আমার শরীরটা বেশ খারাপ করে গিয়েছিল দুপুরের দিক করে, সেই জন্য আরও শরীরটা কাহিল হয়ে আছে। তো এখন উঠেছি, এখন উঠে নিয়ে সন্ধ্যে থেকে কোনো কাজ করিনি, ইভেন কি আমরা চা পর্যন্ত খাইনি। এখন এই বাসনগুলো ভাবছি তুলে নেবো, তুলে নিয়ে একটু সুজি বানিয়ে নেবো। সুজি করে নিয়ে একটু বেশি করেই বানাবো, সুজি করে নিয়ে দুজনে মিলে খাবো, খেয়ে দিয়ে বিছানাপত্র করে নিয়ে শুয়ে ঘুমিয়ে যাব। তো চলো ঝটপট করে করি। তো এইদিকে দেখো বাসন কোসনগুলো আমি আর কি তুলে নিচ্ছি।
তো আর বাসনের এই র্যাকটা না খালি এগিয়ে আসে বাসন রাখলে আর কি ভারেতে, তো সেই জন্য আছে আমি ঠেলে দিই এরকম করে, যেন না বাসন রেখে নিয়ে মানে বাসনের ভারেতে আর কি এগিয়ে আসে, যদি পড়ে যায় সেই ভয়েতে আমি সবসময় এরকম ঠেলে দিই। তো তারপরে দেখো বাসন গুছিয়ে নিয়ে আমি এই যে সুজি বসিয়ে দিয়েছি আর কি, কড়াইটা বসালাম আর একটু তেল দিয়ে আর কি ভাজবো। আজকে ঘিটা নিই, ঘিটা আর কি বাড়ন্ত হয়ে গেছে, ঘিটা আর কি বানাতে হবে, সর জমিয়ে রেখেছি, এটা বানাবো আজ বানাবো কাল বানাবো করে আর হয়ে উঠছে না, তো সেই জন্য দেখি ঘিটা একদিন বানাতে হবে। তো ঘি নেই বলে আর কি সাদা তেল দিয়েই ঘিটা ভাবছি ভেজে নেবো। তো ওই যে সুজি আর সাদা তেল দিয়ে আর কি সুজিটা ভেজে নেবো, ঘি ভেজে নেবো, ভুল কথা বলছি। তো যাই হোক, এটা আমি সুজিটা একটু দেখে নিচ্ছি পোকা আর আছে কিনা, এবার আর কি দিয়ে দেবো। দেখো সুজি করে নিয়েছি, অল্প করেই করলাম কারণ আমার বর বেশি খাবে না সেই জন্য, তাই জন্য অল্প করে সুজিটা করে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি আর কি, দুধ দিয়ে করেছি, একটু ঠান্ডা হয়ে যাক তারপর আর কি খাবো। তো চলো ভিডিওটা আজকে আর বড় করবো না, এমনিতে 11টা 10 হয়ে গেল, হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।